নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ কিন্তু স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করে নেব। অনেক সময় কোনো কারণে ব্যস্ততার জন্য টিফিন বানানোর সময় না থাকলে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমাদের আজকের রেসিপি ভেজ মেয়ো স্যান্ডউইচ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। প্রথমেই আমরা এখানে কয়েকটি সবজি কেটে নিয়েছি। এখানে আমরা পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজরও অ্যাড করতে পারেন। সবজিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত সবজিটা একটি পাত্রে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো কিছুটা মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আমি এখানে যতটা পরিমাণ মনে করেছি ততটা অ্যাড করেছি। সবজি অনুযায়ী মেয়োনিজটা একটু কম মনে হচ্ছিল, তাই আরও কিছুটা মেয়োনিজ অ্যাড করে দিলাম। মেয়োনিজটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সবজির সঙ্গে মেয়োনিজটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন এবং গোলমরিচটাও সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা এখানে পাউরুটিগুলো না সেঁকেই স্যান্ডউইচের মতো তৈরি করে নিতে পারেন। আমরা একটু পাউরুটি সেঁকে তারপরেই স্যান্ডউইচ করি, তাই আমরা এখানে একটু পাউরুটিটা সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলো দু সাইড দিয়েই উল্টে পাল্টে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে সবজি মেয়োনিজ দিয়ে আমরা যে স্যান্ডউইচের জন্য পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে আমরা স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। স্যান্ডউইচগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কড়াতে অল্প একটু তেল ছড়িয়ে স্যান্ডউইচগুলো দু সাইড দিয়েই হালকা একটু সেঁকে নেব। আমরা এখানে সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন, আবার তেল, ঘি, মাখন স্কিপও করতে পারেন। হালকা একটু তেল দিয়ে পাউরুটিটা দু সাইড দিয়ে সেঁকে নিলাম। এইভাবে আমরা আরও একটি স্যান্ডউইচ তেলে সেঁকে নেব। ভেজ মেয়ো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন। টিফিন বানানোর জন্য হাতে বেশি সময় না থাকলে বা বাচ্চাদের টিফিনে কি দেওয়া যায় ভেবে না পেলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।